কোষে দেখি 8.4 যে অঙ্কগুলো আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই অঙ্কগুলো করার জন্য একটাই সূত্র আমাদের লাগবে, সেই সূত্রটা জানলেই সমস্ত অঙ্ক এখানে করা যাবে। তাহলে চলো আগে সূত্রটা জেনে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে সূত্র যেটা আমাদের লাগবে এখানে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটা সূত্র হয় a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার সূত্র কি a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এই সূত্রটা ধরেই ওখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে a প্লাস বি প্লাস সি, এইটা যদি শূন্য হয়ে যায়, a প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে? শূন্যর সঙ্গে এটা গুণ করো, শূন্যই হবে। তাহলে আমি একটু লিখে দিই যে a প্লাস বি প্লাস সি সমান শূন্য হলে এই ডান সাইডটা টোটালটাই শূন্য হয়ে যাবে। থাকবে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান শূন্য হবে। এইটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে তুমি বলতে পারো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। মাইনাসটা যখন ওপাশে গেল প্লাস, তাহলে এইটা আমাদের কাজে লাগবে। অনেক জায়গায় দেখবে এইটা আমাদের কাজে লাগবে। যদি দেখো a প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তাহলে ডান সাইডটা আমরা শূন্য করে দেবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ঠিক আছে, চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো, একেরটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। তাহলে এইটাকেও ঠিক দেখো a কিউব প্লাস বি কিউব, আর এই 64কে আমরা সি কিউব লিখতেই পারি, 64 মানে 4 হোল কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এইটার মধ্যে 3abcটা আছে, শুধু আমরা একটু সাজিয়ে লিখব। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, এই যে a কিউব বি কিউব আর এই 64কে আমরা লিখছি 4 কিউব বা হোল কিউব লিখতে পারো। এরপর মাইনাস 3a কত, এটা a, b এটা হচ্ছে b, আর c এই যে 4। ঠিক দেখো এই যে মাইনাস 3 4 12xy এখানে আছে, মানে অটোমেটিক সূত্রটা আমাদের চলে আসবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার সূত্র কি হয়? তার সূত্র আমরা জানি a প্লাস বি প্লাস সি, তারপর a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর সি স্কোয়ার 4 স্কোয়ার। তুমি একটা লাইন করতে পারো বা একবারে 4 4 কেউ 16 করতেই পারে। এরপর মাইনাস এ বি হয়, এই যে এটি এ এটি বি, তাহলে এক্স ওয়াই। তারপর মাইনাস বিসি, বিসি মানে 4y, আর মাইনাস সি এ, এটি সি এটা এ, তাহলে 4x। তাহলে এখানে যদি কেউ একবারে 16 করে দাও তাহলে আর পরের লাইনটা করার দরকার নাই। তাহলে আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি। দেখো এইটি যেমন আছে থাক, আর এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 4 16, আর এগুলো যা আছে এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, এটা তুমি আগে পরে রাখতেই পারো আর এরকম রাখলেও চলবে। তাহলে এখানে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
বুঝতে পেরেছো? একবারে সহজ অঙ্ক, শুধু একটা সূত্র ধরেই অঙ্কগুলো আমরা করব। চলো তারপরে অঙ্ক করি, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 2 দাগের যে অঙ্কটা আছে দেখো, 8x³ - y³ +1 আর +6xy। তাহলে এইটাকে আমরা কিভাবে সাজাবো? ঠিক সূত্রের মতো করেই লিখব। 8কে আমরা কত লিখতে পারি? 2 এর হোল কিউব। তাহলে এইটাকে তুমি লিখো 2x তার হোল কিউব। ঠিক a³ আমাদের হয়ে গেছে। এই যে মাইনাস আছে, তাহলে এখানে তুমি প্লাস দাও, দিয়ে -y তার হোল কিউবটা লিখো, কারণ আমরা সূত্রে কি জানি? a³ + b³ হয়। তাহলে এখানে b কত? -y। মাইনাসের হোল কিউব মানে কিন্তু মাইনাস চলে আসবে আগে। আর প্লাস 1 এর হোল কিউব মানেই 1। এরপরে কি হয়? -3abc হয়। তাহলে 3, a কত? 2x, b কত? -y, আর c কত? 1। ঠিক এইটা দেখো চলে এসছে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, 3 দুগুণে 6xy এখানে আছে। এই লাইনটা থেকে দেখবে এই লাইনটা অটোমেটিক চলে আসবে। তাহলে এইটা যা সূত্র হয়, আর এখানে -yটা তুমি ব্র্যাকেটে রাখতে পারো, আর না রাখলেও চলবে। তাহলে a³ + b³ + c³ -3abc, তার সূত্র কি হয়? a + b + c, এটি a, এটি b, এটি c। এরপর a² যখন লিখবে, তাহলে 2x এর হোল স্কোয়ার, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো। তাহলে a² হলো, b² মানে -y তার হোল স্কোয়ার, আর c² 1 এর হোল স্কোয়ার, a² + b² + c²। এরপর হয় -ab, তাহলে মাইনাস, এইটি a এইটি b, বা এখান থেকে দেখো এটি a এইটি b, 2x * -y, এরকমভাবে ব্র্যাকেট দিয়ে রাখতেই পারো তুমি। তাহলে -ab, এরপর -bc, তাহলে -y * 1, আবার -ca, এটি c এটি a, তাহলে 1 * 2x, ব্র্যাকেট শেষ। সূত্রটা ঠিক দেখে নাও, a + b + c, এখানে প্লাসে মাইনাসে অটোমেটিক মাইনাস হয়ে গেছে, a² + b² + c² মাইনাস ab, এটি a এটি b, ab, আবার মাইনাস দিয়ে bc, এটা b এটা c, আবার -ca, ca, তাহলে সমান 2x - y + 1, ব্র্যাকেট শুরু, 2a² 4, আর এখানে x², -² অটোমেটিক প্লাস হয়ে যাবে, y², আর এখানে +1, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 2xy, মাইনাসে মাইনাসে প্লাস, y এর সঙ্গে 1 গুণ y, আর এখানে মাইনাস 1 এর সঙ্গে 2x গুণ 2x। তাহলে এইটা রাখলেই হবে, এখান থেকে আর কোনো কিছু সাজানোর দরকার নেই। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 3 দাগের যে অঙ্কটা আছে দেখো কি আছে, 8a³ - 27b³ -1 - 18ab। ঠিক a³ b³ c³ আর এখানে আছে 3abc। তাহলে প্রথমে এইটাকে তুমি কি লিখতে পারো? 2a তার হোল কিউব, a³ হয়ে গেল। এরপর এখানে সবসময় প্লাস হবে, b³ যখন আমরা লিখব, যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস দিয়ে 27কে তুমি লিখতে পারো কত? 3b তার হোল কিউব, মাইনাসের হোল কিউব মানে মাইনাস, 3 এর হোল কিউব 27 b³, আর প্লাস c³ যখন আমরা লিখব, -1 তার হোল কিউব। তাহলে a³
প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরপর মাইনাস 3abc, এটি এ, এটি বি, এটি সি। শুধু এখানে লিখে দাও এ, এটা হচ্ছে বি, আর এইটি হচ্ছে সি। অটোমেটিক দেখো ঠিক -18ab চলে এসছে। মাইনাস মাইনাস গুণ করো প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করো মাইনাস, এই যে মাইনাস। 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 3 গুণ করো, 3 ছক 18, এবি এবি। তাহলে এইটা যা সূত্র হয় এ প্লাস বি প্লাস সি, তাহলে এ -3b -1, তাহলে এ বি সি তিনটা যোগ, এরপর কি হয় এ স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার, এখানটাই সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, প্লাস বি স্কোয়ার, তাহলে -3b তার হোল স্কোয়ার, তারপর সি স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, এরপর -ab, তাহলে মাইনাস দাও, এটি এ এটি বি, 2a ইন্টু -3b, এগুলো ব্র্যাকেটে রাখবে, এ বি -bc, তাহলে এইটি বি আর এইটি সি, -ca, তাহলে -1 ইন্টু 2a, ব্র্যাকেট দিতেও পারো, এটা না দিতেও পারো। দেখো মাইনাস একটা প্রথমে কিন্তু আছেই, -ab -bc আবার -ca, এইভাবে লেখাটা কিন্তু হবে। তাহলে এখানে যখন করবে মাইনাস প্লাসগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, এইটি যা আছে থাক, 2a -3b -1, এরপর এই স্কোয়ারগুলোকে ভেঙে দাও, 2a তার হোল স্কোয়ার মানেই 4a স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার তো প্লাস 9b স্কোয়ার লিখে দাও, আর প্লাস 1 স্কোয়ার মানেই 1, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, 3 দুগুণে 6 এবি এবি, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ প্লাস, প্লাসের সঙ্গে আবার মাইনাস মাইনাস, 3b তার সঙ্গে 1 গুণ 3b হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে 1 গুণ করো 2a, প্রথমে চিহ্নর আগে গুণ করো, তারপর সংখ্যার গুণ, আর বাকি এবিসি যেমন থাকবে সেখানে গুণ করবে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 4এরটা দেখো কি আছে, 1 প্লাস 8x³ প্লাস 18xy আর -27y³, এটি a³ এটি b³ আর এখানে c³ আছে, আর এইটার মধ্যে কিন্তু -3abcটা আছে। তাহলে প্রথমে তুমি আগে কাছাকাছি লিখো, তাহলে 1 8x³ -27y³ আর এখানে প্লাস 18xy সমান 1 হোল কিউব মানেই 1, 8x³ তুমি লিখো 2x তার হোল কিউব, এইটার মানে 8x³। এই যে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে ব্র্যাকেট শুরু করো, এখানে মাইনাস দাও, 27কে লিখো 3y তার হোল কিউব, ঠিক মাইনাসটা দেখো চলে আসবে, মাইনাসের হোল কিউব মানে মাইনাস। তাহলে এইটি এ এইটি বি এইটা সি, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ তারপর কি হয় -3abc হয়, তাহলে 3a এইটি বি আর এখানে এটা সি, গুণ করে দেখো 18xy চলে আসবে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ প্লাস, 3 দুগুণে 6 3 ছক 18xy চলে এসছে। তাহলে a³ প্লাস b³ প্লাস c³ -3abc, তার সূত্র কি? আচ্ছা আমি সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, দেখো a³ প্লাস b³ প্লাস c³ -3abc সমান a প্লাস b প্লাস c a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। অঙ্ক করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এই সূত্রটা লেখার দরকার নেই, শুধু আমি এইটা দেখে দেখে করবো তার জন্য লিখেছি। তাহলে প্রথমে হয় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি আর সি মানে এটা, ব্র্যাকেট শুরু, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এরপর এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি স্কোয়ার যখন করব 2x তার হোল স্কোয়ার, আর সি স্কোয়ার যখন করব মাইনাস 3y তার হোল স্কোয়ার। এরপর এই যে মাইনাস মাইনাস এ বি, এটি এ এটি বি, 1 ইন্টু 2x, আবার মাইনাস বিসি, এইটা বি এটা সি, 2x ইন্টু মাইনাস 3y। তুমি এভাবে ব্র্যাকেট দিতেই পারো, ঠিক আছে, এটাও দিতে পারো। তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি, আরেকটা আছে মাইনাস সি, তাহলে মাইনাস 3y আর এ মানে 1, ব্র্যাকেট শেষ। সূত্রটার সঙ্গে এটা ঠিক মিলিয়ে মিলিয়ে দেখে নাও ঠিক আছে কিনা। এরপর এই হোল স্কোয়ারগুলোকে ভেঙে দিলেই আমাদের অঙ্ক শেষ। এইটি যা আছে থাক, কারণ এটার যোগ বিয়োগ কিছু করা যাবে না। 1 স্কোয়ার 1, 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এটা 9y স্কোয়ার। এরপর মাইনাস 2x এর সঙ্গে 1 গুণ করো 2x, মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6 xy, আর এই যে দুটো মাইনাস তাহলে প্লাস 3y এর সঙ্গে 1 গুণ করো 3y। এইটি হয়ে গেল আমাদের অঙ্ক, ঠিক আছে, একবারে সহজ অঙ্ক। এরপর 5 দাগের যে অঙ্কটা আছে দেখো, এইটা একটু তোমাকে ভাবতে হবে অঙ্কটা করার জন্য। কি আছে, 3a মাইনাস 2b তার হোল কিউব, 2b মাইনাস 5c তার হোল কিউব, আর 5c মাইনাস 3a তার হোল কিউব। এইটাকে তুমি মনে মনে এ ধরে নাও, তাহলে এ কিউব প্লাস এটাকে বি ধরো বি কিউব প্লাস এটাকে সি ধরো সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি আগে 3a মাইনাস 2b, এইটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, যেহেতু এ আর বি আছে ওই জন্য এ বি না ধরে আমি এক্স ধরেছি। 2b মাইনাস 5c এইটাকে তুমি ধরে নাও ওয়াই, আর 5c মাইনাস 3 এইটাকে ধরে নাও জেড। এই তিনটার যোগ করে দেখো তো কত আসে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত আসছে দেখো। তাহলে এই তিনটা যোগ করে দাও, 3a মাইনাস 2b, আবার 2b মাইনাস 5c, আবার 5c মাইনাস 3a। দেখো প্লাস 3a মাইনাস 3a কেটে গেল, মাইনাস 2b প্লাস 2b কেটে গেল, মাইনাস 5c প্লাস 5c কেটে গেল। পাশাপাশি যখন সব কেটে যায় তার মান 0 হয়ে যায়। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার মান 0। আমাদের দরকার কি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান। তাহলে সূত্রটা আমরা কি জানি এখন, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তার সূত্র কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সেখানে এবিসি দিয়েছিল, এখানে শুধু এক্স ওয়াই জেড দিয়ে আমি লিখেছি। এইটার মান আমি প্রথমে দেখো বার করে রেখেছি 0। তাহলে 0-র সঙ্গে তুমি এইটা গুণ করো, তার মান 0ই আসবে, মানে ডান সাইডটা টোটালটাই 0। তাহলে বা
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান কত হয়ে যাবে? 0। কারণ কি? যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা 0। তাহলে বা এইটাকে ডান দিকে পাঠিয়ে দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কত হবে? 3xyz। তাহলে xyz এর জায়গায় মানটা বসিয়ে দাও যা তুমি ধরেছিলে। এক্স এর মান কত ছিল? 3a মাইনাস 2b তার হোল কিউব, ওয়াই এর মান 2b মাইনাস 5c তার হোল কিউব, আর জেড এর মান 5c মাইনাস 3a তার হোল কিউব সমান 3abc। তাহলে 3a মানে এইটা a, এই যে এক্স এর মান কোনটা? এইটা। তাহলে 3a মাইনাস 2b ইন্টু এটি b 2b মাইনাস 5c মানে ওয়াই আর কি, আর জেড মানে এইটা 5c মাইনাস 3। তাহলে এইটার মান কত? এইটারই মান আমাদের চাইছিল, তার মান 3abc। তাহলে 3 এটা a, এটা b, এটা c। তাহলে দেখো অঙ্কটা আমাদের হয়ে গেল। শুধু মনে রাখবে যখন এরকম টাইপের অঙ্ক আমাদের চাইবে তাহলে প্রথমে আগে ধরে নেবে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এই তিনটা যোগ করলে দেখবে 0 চলে আসবে। তাহলে 0 মানে কি? ডান সাইডটা টোটালটাই 0, যেটা আমরা প্রথমেই দেখে এসেছি। তাহলে ডান সাইডটা যদি 0 হয়ে যায় তাহলে মাইনাস 3xyzটা ডান দিকে পাঠিয়ে দাও, প্লাস 3xyz। এইটার জায়গায় মান বসিয়ে দাও আর এইটার জায়গায়ও মান বসিয়ে দাও, তাহলেই আমাদের উত্তর। চলো এরকম অঙ্ক পরেরটাও আছে দেখো। তাহলে 5এরটা যদি বুঝতে পারো 6এরটা তোমরা নিজেরাই করতে পারবে। কি আছে? 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে এইটার মান আমাদের চাইছে। তাহলে এখানে এইটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, কারণ দেখো এখানে আমাদের দরকার কিন্তু প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইভাবেই কিন্তু সূত্রটা ছিল। তাহলে মাইনাসটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো, 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, এখানটায় প্লাস লিখে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল কিউব দিয়ে দাও। মাইনাসের হোল কিউব অটোমেটিক মাইনাস চলে আসবে, আর এইটি যেমন আছে থাক। ঠিক আছে, শুধু মাইনাসটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এরপর এইটাকে তুমি ধরে নাও এ, এইটাকে বি, এইটাকে সি। ধরি এ সমান 2x মাইনাস ওয়াই, বি সমান মাইনাস এক্স প্লাস ওয়াই, সি সমান 2y মাইনাস এক্স। এই তিনটাকে যোগ করে দেখো 0 কিন্তু আসবেই। তাহলে a প্লাস বি প্লাস সি সমান, তাহলে 2x মাইনাস ওয়াই, আর বি এর মান কত? মাইনাস দিয়ে একবারে গুণ করে দাও, মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি এর মান 2y মাইনাস এক্স। এটা এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। তাহলে 2x মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কত হবে? মাইনাস 2y, মাইনাস এক্স আর মাইনাস এক্স মাইনাস 2x আর প্লাস 2y, অথবা কেউ এখানেও কাটতে পারে। প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, মাইনাস 2y প্লাস 2y কেটে গেল, 0। তাহলে এইটার মান যদি 0 হয়, সূত্রের ডান দিকে যেটা ছিল টোটালটাই 0। তাহলে এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার সূত্র যা হয় a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি।
এইটার মান 0, তাহলে এই টোটালটাই 0। তাহলে বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। কারণ কি a প্লাস বি প্লাস সি সমান 0। মাইনাস 3abcটা ডান দিকে পাঠিয়ে দাও। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে 3abc। abc যা ধরেছিলে শুধু মানটা বসিয়ে দাও। তাহলে বা a এর মান কত ধরেছিলে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, বি এর মান কি ছিল মাইনাস ব্র্যাকেটে ছিল x প্লাস ওয়াই, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে x প্লাস ওয়াই তার হোল কিউব, আর সি কিউব মানে 2y মাইনাস x তার হোল কিউব। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, তাহলে 3 a এর মান যা ছিল এইটা, বি এর মান এইটা ইন্টু সি এর মান 2y মাইনাস এক্স। তাহলে এই মাইনাসটাকে আমরা একটু গুণ করে দিচ্ছি। আরেকটু যদি সাজিয়ে লিখি 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, মাইনাসের হোল কিউব মাইনাস করে দাও, x প্লাস ওয়াই তার হোল কিউব। এই অঙ্কটাই আমাদের চাইছিল কিন্তু। তাহলে এইটার মান কত, মাইনাসটা একবারে আগে লিখো দিয়ে এগুলো যা আছে 2x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই আর 2y মাইনাস এক্স। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ অঙ্ক? এইটার মান আমাদের চাইছিল, তার মান কত মাইনাস 3 ইন্টু এই তিনটা। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। এরপর 7 দাগের যে অঙ্কটা আছে দেখো, a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউব মাইনাস 64। এখানে a টু দি পাওয়ার 6 কে তুমি a স্কোয়ারের হোল কিউব লিখতেই পারো, 64কে 4-এর হোল কিউব লেখা যাবে, কিন্তু এই 32কে কারোর হোল কিউবে লেখা যাবে না। তার জন্য আমাদের এই 32কে ভাঙতে হবে। তাহলে কিভাবে আমরা 32কে লিখব দেখো, প্রথমে a টু দি পাওয়ার 6 থাক, 32কে তুমি লিখো 8a কিউব আর তার সঙ্গে 24a কিউব। 24 আর 8-এ 32 হয়। 8কে তুমি 2a তার হোল কিউব লিখতে পারবে এইটাকে, আর এইটি যেমন আছে থাক। ঠিক আছে? এরপর দেখো এখানে a কিউব, এখানে b কিউব আর এখানে c কিউব আছে, আর এইটার মধ্যে মাইনাস 3abcটা আছে সমান এইটাকে আমি লিখছি a স্কোয়ার তার হোল কিউব। এইটাকে লিখো 2a তার হোল কিউব, আর এই 64 তার আগে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দাও দিয়ে মাইনাস 4 তার হোল কিউব। ঠিক মাইনাস 64 চলে আসছে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরপর মাইনাস 3, এইটি a, এইটি b, আর c মানে মাইনাস 4। ঠিক 24a কিউব দেখো চলে এসছে। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, 3 দুগুণে 6, 4 ছক 24, a স্কোয়ারের সঙ্গে a গুণ করো a কিউব। সব দেখো টোটাল জিনিসটাই কিন্তু এখানে আমাদের চলে এসছে। এরপর তোমরা এখানে কোশ্চেন করতেই পারো যে 32কে আমরা বুঝবো কি করে, যে 8a কিউব প্লাস 24a কিউবে ভাঙবো। এখানে অনেকে বলবে যে আমি 27 দিয়েও করতে পারি, 27a কিউব আর তার সঙ্গে 5a কিউব, সেটাও তো 32 হবে। তখন আমি 27কে 3a তার হোল কিউব লিখতেই পারি, নিশ্চয়ই লিখা যাবে। কিন্তু এখানে দেখো এই যে 5 আমাদের রয়ে গেল, এইটাকে তো আমাদের আনতে হবে এখানে। অটোমেটিক এখানে আমরা সূত্রে কি জানি 3abc হয়। 64-র জন্য 4 আমাদের আগে থেকেই আছে, 3 আমাদের আগে থেকেই আছে,
মানে অলরেডি এখানে 3 4 12 চলে এসছে, সেখান থেকে কি আর 5 আনা যাবে? তার জন্যই আমরা এই 32কে 8 আর 24-এ আমি ভেঙেছি। বুঝতে পেরেছ? 27 আর 5-এ ভাঙা যাবে না এই কারণেই 27কে তুমি হোল কিউবে লিখতেই পারো, কিন্তু এই 5টাকে এখানে আনতে পারবে না, কারণ অটোমেটিক আমাদের আগে থেকেই 3 আর 4 এখানে চলে এসছে। এই 64 4 আছে আর সূত্রে 3 আগে থেকেই আছে, 3 4 12 আমাদের আগে থেকেই আছে, ওই জন্য 5 আনা যাবে না। এটা কিন্তু মনে রাখবে। তাহলে এইটার সূত্র যা হয় a প্লাস বি প্লাস সি, প্রথমে লিখে দাও a, এটি b মাইনাস 4, এটা c। এরপর কি হয় a স্কোয়ার, তাহলে a স্কোয়ার তো আছেই, তার হোল স্কোয়ার, এটি a তার হোল স্কোয়ার, b স্কোয়ার ওই জন্য 2a তার হোল স্কোয়ার, আর c স্কোয়ার মানে -4 তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab, এটি a এটি b, a স্কোয়ার ইন্টু 2a। এরপর মাইনাস bc, এটা b এটা c, 2a ইন্টু -4, আর এগুলো ব্র্যাকেট তুমি দিতেই পারো, আর মাইনাস ca, তাহলে মাইনাস এটি c, আর a মানে a স্কোয়ার, ব্র্যাকেট শেষ, ab bc c। এই স্কোয়ারগুলোকে ভেঙে দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এইটা যা আছে থাক। a স্কোয়ারের হোল স্কোয়ার মানেই a টু দি পাওয়ার 4, 2a তার হোল স্কোয়ার 4a স্কোয়ার, আর মাইনাস স্কোয়ার তো প্লাস হবেই, 4 স্কোয়ার 16 মাইনাস 2a কিউব, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, 4 দুগুণে 8a, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার, এখানেও দেখো 4a স্কোয়ারটা আছে, তাহলে এই দুটার আমরা যোগ করতে পারবো, তাহলে ওইটার জন্য আরেকটা লাইন আমাদের করতে হবে, বাকি এগুলো যা আছে সব রেখে দাও। তাহলে a টু দি পাওয়ার 4, তুমি আগে a কিউবটাকে রাখতেই পারো, মানে একটু যদি সাজিয়ে লিখো, প্রথমে 4 তারপরে 3 তারপরে স্কোয়ার, এইভাবে, আর না সাজালেও চলবে। 4 আর 4 8a স্কোয়ার, তারপরে 8a, আর শেষে আমি 16টাকে রাখছি। কেউ যদি বলো আমি আগে স্কোয়ারকে রাখবো তাও চলবে, একই ব্যাপার, শুধু একটু সাজিয়ে লিখেছি। এরপর 8এরটা দেখো, একই টাইপের অঙ্ক, a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব, আর আছে 125। এখানেও a টু দি পাওয়ার 6কে তুমি a স্কোয়ার তার হোল কিউব লিখতেই পারো, 125 মানে 5-এর হোল কিউব হয়, কিন্তু 18কে তুমি কারোর হোল কিউবে লিখতে পারবে না, এইটাকেও তোমাকে ভাঙতে হবে। তাহলে প্রথমে a টু দি পাওয়ার 6 থাক, প্লাস এইটাকে আমরা লিখব 27a কিউব, এইটার সঙ্গে কত বিয়োগ করলে -18a কিউব হবে। দেখো 27a কিউব আমরা লিখে দিয়েছি, এখানে কত লিখতে হবে যাতে -18a কিউব হয়। তাহলে 18 আর 27 যোগ করো, কত হয় 45, মানে এখানে তুমি -45 লিখে দাও। ঠিক দেখো, দুটি আলাদা চিহ্ন, বিয়োগ হবে, 45 বড়, তার চিহ্ন মাইনাস, এই যে মাইনাস, 45 থেকে 27 বাদ দাও, 18a কিউব। তাহলে এইটাকে শুধু এইভাবে তোমাকে লিখতে হবে, আর বাকি যেমন আছে 125 থাক, শুধু এইটুকু, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এরপর এখানে তুমি বলতেই পারো যে আমি 27 না লিখে 8ও করতে পারি, তাহলে 8 কি জন্য হবে নি, এই পরের লাইনটা করলেই তুমি বুঝতে পারবে। চলো, প্রথমে a টু দি পাওয়ার 6কে লিখো a স্কোয়ার তার হোল কিউব,
27 কে আমরা কি লিখতে পারি 3a তার হোল কিউব। 125 কে আমরা লিখব 5 এর হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আমরা লিখে দিয়েছি। এরপর -3 a মানে এটা, b এইটা, আর c 5। এরপর এখান থেকে দেখো এইটা আসছে নাকি। তাহলে -3 এর সঙ্গে 3 গুণ করো 9, 5 লং 45, a স্কোয়ারের সঙ্গে গুণ করো a কিউব। ঠিক এই লাইনটা চলে এসছে। আর তুমি যদি বলো আমি এখানে 8 করব, তাহলে দেখো যদি -8 করতে -8 তার সঙ্গে কত হতো -10, তাহলে এইটা 2a তার হোল কিউব হয়ে যেত। কিন্তু এই যে 10 এখানে আমাদের আগে থেকেই 3 আর 5, 125-এর জন্য 5 আগে থেকেই আছে, তাহলে 5 3 15 আমাদের আগে থেকেই চলে এসছে, সেখান থেকে 10 আনা যাবে নি। আবার তুমি যদি বলো আমি এটাকে প্লাস করব, তাহলে এইটা তখন কত হবে, এইটা তখন হয়ে যাবে 28। 28 থেকে 8 বাদ দাও 18, -18। তখনও দেখো এইটা হোল কিউব হয়ে যাবে, কিন্তু এই 28কে এখানে তুমি আনতে পারবে নি, কারণ এই যে 5 3 15 চলে এসছে। তাহলে 15-র সঙ্গে তুমি কিছু গুণ করে এই 28 আনতে পারবে নি। ওই জন্যে তোমাকে 27 দিয়েই অঙ্কটা করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এইটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc, তার সূত্র যা হয় আগে এই তিনটার যোগ a প্লাস b প্লাস c, তারপর a স্কোয়ার, এটি a তার হোল স্কোয়ার, b স্কোয়ার 3a তার হোল স্কোয়ার, c স্কোয়ার মানে 5 এর হোল স্কোয়ার, মাইনাস ab, এটি a এটি b, a স্কোয়ার ইন্টু 3a, মাইনাস bc, এটার সঙ্গে এটা গুণ 3a ইন্টু 5, আর মাইনাস ca 5 ইন্টু a স্কোয়ার। যেহেতু এখানে সব প্লাস আছে ওই জন্য আমি আর ব্র্যাকেট দিইনি, তোমরা ব্র্যাকেট দিয়েও করতে পারো। এইটি যা আছে আগে থাক, a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, a স্কোয়ারের হোল স্কোয়ার a টু দি পাওয়ার 4, 9a স্কোয়ার, আর 5 স্কোয়ার মানেই কত হবে 5 5 25, মাইনাস 3a কিউব, মাইনাস 3 5 15a, আর এখানে -5a স্কোয়ার। তাহলে এখানেও দেখো দুটি a স্কোয়ার আছে, তাহলে এইটাকেও আমরা যোগ বিয়োগ করতে পারবো। তার জন্য আমাদের আরেকটা লাইন করতে হবে। এইটি যা আছে আগে থাক। প্রথমে আমরা a টু দি পাওয়ার 4 লিখছি, তারপরে কিউবটাকে লিখছি। 9 থেকে 5 বাদ দাও, কত হবে 4, তারপরে এটাকে লিখো, আর শেষে এই যে সংখ্যাটা আছে, প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে ধ্রুবক, এই আকারে সাজিয়ে আমি লিখে দিয়েছি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 9 দাগের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, পি কিউব ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব, তারপর আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমেই এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি পি ইন্টু কিউ মাইনাস আর, এই টোটালটার হোল কিউব। দেখো এইটার মানেই এইটা, পি কিউব ইন্টু এইটা। এইটাকে লিখো কিউ ইন্টু আর মাইনাস পি টোটালটার হোল কিউব, আর এইটাকে আর ইন্টু
পি মাইনাস কিউ টোটালটার হোল কিউব। তাহলে এইটাকে তুমি মনে মনে এ ধরো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে ধরি এ সমান পি ইন্টু কিউ মাইনাস আর, বি সমান কিউ ইন্টু আর মাইনাস পি, আর সি সমান আর ইন্টু পি মাইনাস কিউ। যখনই এরকম ধরতে হবে তখনই এই তিনটার আগে যোগ করবে, দেখবে ঠিক শূন্য চলে আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই তিনটা যোগ করো, পি ইন্টু কিউ মাইনাস আর, কেউ একবারে লিখতে পারো কিউ ইন্টু আর মাইনাস পি, আর ইন্টু পি মাইনাস কিউ। তাহলে গুণ করে দাও, পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস কিউ পি, আর পি মাইনাস আর কিউ। কি কাটছে দেখো, সব কিন্তু কেটে যাবে। প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর, আর এখানে প্লাস পি আর, মাইনাস কিউ আর আর প্লাস কিউ আর কেটে গেল, শূন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান যদি শূন্য হয়, সূত্রে যে ডান সাইডটা ছিল তার মান শূন্য হবে। তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, এখানে কেউ সমান দিয়ে শূন্য লিখতেই পারে, তবু আমি আরেকটা লাইন করছি। এটা সূত্র যা হয় আমি একটা লাইন লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এইটার মান শূন্য, ওই জন্য এই টোটালটাই শূন্য। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান শূন্য। কারণ কি, এ প্লাস বি প্লাস সি সেটা শূন্য। তাহলে মাইনাস 3abcটা ডান দিকে পাঠিয়ে দাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। শুধু মানটা বসাও এবিসির, তাহলে অঙ্কটা কমপ্লিট। বা এর মান কত ছিল, পি ইন্টু কিউ মাইনাস আর ছিল, টোটালটার হোল কিউব। বি এর মান কিউ ইন্টু আর মাইনাস পি, তার হোল কিউব। সি এর মান আর ইন্টু পি মাইনাস কিউ, তার হোল কিউব সমান 3abc 3। এর মান পি ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান কিউ ইন্টু আর মাইনাস পি, আর সি এর মান আর ইন্টু পি মাইনাস কিউ। বা এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, যেটা আমাদের চাইছিল, তাহলে এই যে পি কিউব ইন্টু এইটার কিউব, মানে যেভাবে ছিল সেভাবে আমরা লিখব, কিউ মাইনাস আর তার হোল কিউব। এইটাকে লিখো কিউ কিউব আর মাইনাস পি তার হোল কিউব, আর কিউব পি মাইনাস কিউ তার হোল কিউব সমান 3abc। দেখো পি কিউ আর যেহেতু বাইরে আছে, তাহলে এইভাবে তুমি লিখো 3pqr দিয়ে যা আছে, মানে পি কিউ আরটাকে আগে আমি লিখে দিয়েছি, আর মাইনাস পি, পি মাইনাস কিউ। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, তার উত্তর 3pqr ইন্টু এই তিনটা। তাহলে আগে যে আমরা দুটো অঙ্ক করেছি সেই সেম টাইপের অঙ্ক দেখো এইটাও। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক আমাদের আছে সেটাও করে নিই। শেষ যে অঙ্কটা আছে মানে 10এরটা, পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 26/27। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে তুমি হোল কিউবে লিখতে পারছো, এটাকেও লিখতে পারছো, কিন্তু এইটাকে লেখা যাবে না। এই 26টা এখানে ঝামেলা করে দিচ্ছে। দেখো 27কে আমরা লিখতে পারি কত, 3-এর হোল কিউব, কিন্তু 26কে কারো হোল কিউবে লেখা যাবে না। ওই জন্যে এইটাকেও আমাদের একটু সাজিয়ে লিখতে হবে।
কি করব, তাহলে সমান পি কিউব প্লাস 1/p কিউব প্লাস এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/27। এইটাকে তুমি লসাগু করো, 27 × 27 মাইনাস 1, ঠিক 26/27 চলে আসবে। ঠিক আছে, ওই জন্য আমরা 26/27কে লিখেছি 1 মাইনাস 1/27। এরপর এইটি এ কিউব, এইটি বি কিউব, আর এইটাকে আমরা সি কিউব ধরবো। তাহলে পাশাপাশি তুমি লিখতে পারো আরেকটা লাইন মাইনাস 1/27 আর প্লাস 1 যেমন আছে। এই প্লাস 1 এইটার মধ্যেই কিন্তু 3abcটা আছে। দেখো কিভাবে আসছে, এ কিউব 1/p তার হোল কিউব, মানে এটি হচ্ছে বি কিউব, প্লাস দিয়ে মাইনাস 1/3 তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরপর হয় -3, এটি এ, এটা বি, আর সি মানে -1/3। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, পি এর সঙ্গে দেখো পি কেটে গেল, 3-এর সঙ্গে 3 কেটে গেল, থাকছে শুধু 1। ঠিক 1টা অটোমেটিক এখান থেকে চলে আসছে। তাহলে এইটার যা সূত্র হয় এ প্লাস বি প্লাস সি, আগে লিখো এ প্লাস বি আর মাইনাস 1/3, মানে প্লাসে মাইনাসে অটোমেটিক মাইনাস হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি। এরপর কি হয়, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখো, কেউ পারলে একবারে লিখতে পারো। এটি বি স্কোয়ার, এটি সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর মাইনাস এ বি, এটি এ এটি বি, পি ইন্টু 1/p, মাইনাস বি সি, তাহলে 1/p আর এটা মাইনাস 1/3, বি আর সি আর মাইনাস সি এ, 1/3 তার সঙ্গে পি, ব্র্যাকেট শেষ। দেখে নাও মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান, তাহলে এইটা যেমন আছে আগে থাক, এইটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। পি স্কোয়ার প্লাস 1/p তার হোল স্কোয়ার মানে 1/p স্কোয়ার, 1/3 হোল স্কোয়ার মানে 1/9, আর এখানে মাইনাস পি এর সঙ্গে পি কেটে দাও, থাকছে শুধু 1, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 1/3p, উপরের সঙ্গে উপরে গুণ করো 1, নিচের সঙ্গে নিচে গুণ করো 3p, মাইনাসে মাইনাসে প্লাস, পি এর সঙ্গে 1 গুণ করো পি, নিচে আসে 3। এইটাকে আমরা একটু যোগ বিয়োগ করতে পারবো। এই যে দেখো 1/9 মাইনাস 1 যোগ বিয়োগ করা যাবে। তাহলে প্রথমে এইটা যা আছে আগে থাক, পি স্কোয়ার 1/p স্কোয়ার, 1/9 মাইনাস 1 কত হবে, তাহলে সাইডে আমি একটু করে দেখাচ্ছি, লসাও করে নাও। উপরে হবে কত, 1 মাইনাস 9 কে 9, 1 মাইনাস 9 মাইনাস 8/9, তাহলে মাইনাস 8/9 এখানে লিখে দাও। আর এইটা যা আছে 1/3p প্লাস p/3, তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমরা পরের পার্টে 8.5-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।